আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসের সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মুশফিকুর ও মাহমুদুল্লাহ সহ 3 ক্রিকেটার। ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ, দাবি করে যা বলছেন পাকিস্তানের কোচ। বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারার আক্ষেপ পাকিস্তান অধিনায়কের। ভারতকে অন্যায় সুবিধা, ভারতীয় ভ্রমণ নিয়ে খুব কিউই ও প্রোটিয়া অধিনায়কের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মুশফিকুর ও মাহমুদুল্লাহ সহ 3 ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের পর ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। সবচেয়ে বেশি চমক এসেছে 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে তাদের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শোনা গেল, এবার সেটাই সত্যি হলো। বিসিবি নতুন কেন্দ্রীয় চুক্তিতে তাদের জায়গা দেয়নি। এছাড়া গতবারের চুক্তিতে থাকা আরো 3 জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। ফলে বোঝা যাচ্ছে আগামী 2027 সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড একদম নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতের কথা মাথায় রেখেই 2 অভিজ্ঞ তারকাকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 2027 বিশ্বকাপে মুশফিকুর রহিমের বয়স হবে 42 এবং মাহমুদুল্লাহ রিয়াদের বয়স হবে 44। বিসিবি মনে করছে এত বছর বয়সে তাদের ধরে রাখা দলের জন্য লাভজনক হবে না। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ইঙ্গিত দিয়েছেন যে তারা নতুন চুক্তির অংশ নন। বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে 3 ফরম্যাটের জন্য মোট 5 জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও জাকির আলী। এছাড়া টেস্ট ও ওয়ানডের জন্য রাখা হয়েছে নাহিদ রানাকে। টেস্টের জন্য আলাদা করে রাখা হয়েছে মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালিদ আহমেদকে। অন্যদিকে ওয়ানডে ও টি-20-র জন্য রাখা হয়েছে সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তাবিব ও তানজিব হাসানকে। তবে বিস্ময়ের ব্যাপার হলো মুশফিকুর রহিমকে সম্পূর্ণ বাদ না দিয়ে শুধুমাত্র টেস্ট চুক্তিতে রাখা হয়েছে। অর্থাৎ ওয়ানডে ও টি-20-তে তার ভবিষ্যৎ প্রায় শেষের পথে। এর বাইরে হাসান মাহমুদ 3 ফরম্যাটে জাতীয় দলে থাকলেও চুক্তিতে রয়েছে কেবল টেস্ট ও টি-20-র জন্য। বিসিবির নতুন পরিকল্পনায় সবচেয়ে বড় থাকাটা লেগেছে নুরুল হাসান সুহান ও নাসুম আহমেদের ক্ষেত্রে। তারা গতবারের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়েছে। তাদের পরবর্তী টি-20-তে চুক্তিতে জায়গা পেয়েছে শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন। এবার নতুন ভাবে একটি বিশেষ ক্যাটাগরি চালুর সুপারিশ করেছে বিসিবির নির্বাচক কমিটি। জাতীয় দলে নিয়মিত না হলেও যারা বিভিন্ন ফরম্যাট খেলে থাকেন তাদের জন্য আলাদা একটি ক্যাটাগরি তৈরি করা হবে। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম, তবে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের চেয়ে বেশি বেতন পাবেন। সম্ভাব্য বেতন হতে পারে 1 থেকে 1,25,00,000 টাকা। এই ক্যাটাগরিতে থাকার সম্ভাবনা আছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মাহমুদ হাসান জয়, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের মতো খেলোয়াড়দের। পাকিস্তানের কোচ আকিব জাভেদ জানিয়েছে, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতার দিক থেকে ভারতের ঠিক পরে ছিল বাংলাদেশ, কিন্তু যে রকম পারফর্ম করা উচিত ছিল সেটা তারা করতে পারেনি। পাকিস্তানের সাবেক এই তারকা পেস বোলার আরো বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক কঠিন একটা টুর্নামেন্ট। হারানোর জন্য এখানে দ্বিতীয় সারির কোনো দল নেই। কাউকে হারাতে হলে সেটা আপনার সমকক্ষ দলই হবে অথবা আপনার চেয়ে ভালো। সেজন্য এটাকে বলে চ্যাম্পিয়ন্স ট্রফি। 3টি সুযোগের 2টিতে হেরে গেলে আপনি শেষ। মঙ্গলবার পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আকিব এসেছিলেন আসন্ন নিউজিল্যান্ড সফরের পাকিস্তান দল ঘোষণা করতে। সেখানে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ আকিব জাভেদ জানান, ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ানি অধিনায়ক হিসেবে থাকছেন, তবে টি-20 দলকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক সালমান আলী আগা। 16 মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ড সফর। তার সহ অধিনায়ক হিসেবে থাকবেন লেগ স্পিনার শাদাব খান। পাকিস্তানের নতুন টি-20 অধিনায়ক সালমান দায়িত্বটাকে সম্মান হিসেবে এনেছেন। বলেছেন, আমি খুবই রোমাঞ্চিত। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে, আমার জন্য এটা সম্মানের। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আর পাকিস্তানের ভাগ্য ছিল একই রকম। 2 দলই ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে আর নিজেদের মধ্যকার ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। 2 দলেরই টুর্নামেন্ট শেষ হয়ে গ্রুপ পর্ব থেকে সমান 1 পয়েন্ট সঙ্গী করে। গেল 27 ফেব্রুয়ারি প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করেও বৃষ্টির বাগড়া শুরু করা যায়নি বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। পরে অফিসিয়াল ম্যাচটি পরিত্যক্ত করেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলা নিয়ে আক্ষেপ ঝেড়েছে পাকিস্তানের নতুন টি-20 অধিনায়ক সালমান আলী আগা। এ প্রসঙ্গে তিনি বলেন, দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেনি। আমরা অপেক্ষায় আছি, বাংলাদেশ এখানে আসলে অনেক
আতিথেয়তা পাবে। ওরা অনেক ভালো একটা দল, সবসময় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতা ভুলে এখন সামনে তাকাতে চান সালমান। তিনি বলেন, সামনে এশিয়া কাপ আছে, তারপর বিশ্বকাপে ভালো করাই সবসময় লক্ষ্য থাকে। আমরাও তার জন্য পরিকল্পনা করছি, যত সিরিজ আছে সেসবও ভালো করার চেষ্টা করব। খুবই হতাশাজনক, কিন্তু জীবন তো থেমে থাকবে না, জীবন সামনে চলতে থাকবে। তাই সমান কি হবে তার দিকে নজর দিচ্ছি আমি। যারা সেমিফাইনালে গেছে তাদের আমার শুভকামনা। আশা করি ওরা ভালো ম্যাচ খেলবে, যোগ করেন তিনি। প্রসঙ্গত, আগামী জুলাই বাংলাদেশে এসে 3টি করে ওয়ানডে ও টি-20-র আরও একটি সিরিজ খেলতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালের আগে ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভ্রমণ ক্লান্তি। ভারতকে সুবিধা দিতে দুই দলকেই 72 ঘন্টার মধ্যে দুবাই পাকিস্তান ভ্রমণ করিয়েছে আইসিসি। যদিও পেশাদার ক্রিকেটার হিসেবে বিষয়টি নিয়ে আলোচনা করেনি কোনো দল, বরং প্রতিপক্ষ নিয়ে তা যত ভাবা তাদের। 2 যুগের অপেক্ষায় অবসান ঘটিয়ে আইসিসি ইভেন্টের শিরোপা জিতে মরিয়া কুইরা। আর 24-এর ভুলের পুনরাবৃত্তি চায় না সাউথ আফ্রিকা। আইসিসি ইভেন্টের শেষ কটি আসরের হিসেবে দেখলে বোঝা যাবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচের গুরুত্ব কতটা। 2015, 2023 ওয়ানডে, 2024-এর টি-20-র পর আবারও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এই দুই দল। ক্রিকেট বিশ্লেষকদের মতে গত দশকের সবচেয়ে ধারাবাহিক দুটি ক্রিকেট টিমের খেলা দেখবে লাহোর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচের আগে কিছুটা ক্লান্তিতে ভুগছে দু দলই। তার মূল কারণ অতিরিক্ত ভ্রমণ। 72 ঘন্টায় দুবাই পাকিস্তান ভ্রমণ করছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। তবে ম্যাচের আগে এটাতে অজুহাত হিসেবে দেখাতে চাননি কোনো অধিনায়কই। মিচেল স্ট্যান্টনারের চিন্তার জায়গা ভর করে আছে নিজেদের দুর্ভাগ্য। আইসিসি ইভেন্টের সবচেয়ে ধারাবাহিক দল হয়েও শিরোপা না জেতার আক্ষেপ মেটাতে চায় কুইরা। তাই ফাইনালের আগে প্রোটিয়ারা বাঁধা মোকাবিলায় প্রস্তুত ব্ল্যাক ক্যাপ বাহিনী। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্ট্যাটনার বলেন, ভ্রমণ নিয়ে আর কথা বলতে চাই না। এটা যেহেতু আগে থেকে জানতাম, তাই অজুহাত হিসেবে দেখাতে চাই না। কিন্তু একটা বড় টুর্নামেন্টের সূচি এমন হওয়া উচিত নয়। আমাদের ভাগ্য এসব টুর্নামেন্টে একটু খারাপ, শেষে এসে আমরা গোলমাল করে ফেলি। এবারে এটা বদলাতে চাই। সাউথ আফ্রিকার স্পিনার খুব ভালো, শামসি এবং মাহারাজকে নিয়ে পরিকল্পনা আছে আমাদের। তবে লাহোরের উইকেট খুব বেশি স্পিন ধরবে বলে মনে হয় না। অন্যদিকে নিজেদের যে দুর্ভাগ্য ভাববে সে উপায়ও নেই সাউথ আফ্রিকার। চৌকার তকমাটা তো আর এমনি লাগেনি তাদের গায়ে। টি-20 বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত জেতা ম্যাচটাও তারা তুলে দিয়ে এসেছিল ভারতের হাতে। এবারে আসলে অবশ্য ভাগ্য এখন পর্যন্ত পক্ষে আছে তাদের। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের 1 পয়েন্টের সেমি লড়াইয়ে ভারতকে এড়াতে সাহায্য করছে বাবুমাদের। তবে লাহোরে আর ভাগ্য নয়, নিজেদের যোগ্যতাতেই জিততে চায় প্রোটিয়ারা। ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা আছে দল। চোটের জন্য লাহোরে দেখা নাও যেতে পারে এইডেন মার্করামকে, কিন্তু ম্যাচের আগে তা খোলাসা করতে রাজি হলেন না বাবুমা। প্রোটিয়া অধিনায়ক বলেন, আমাদেরকে যেভাবে ভ্রমণ করানো হলো এটা ঠিক হয়নি, তবে এখন আর এটা নিয়ে কথা বলতে চাই না। নিউজিল্যান্ড এবং আমরা অনেক দিন ধরেই পাকিস্তানে আছি। এখানকার কন্ডিশন থেকে দুই দল সমান সুবিধা পাবে। এদের ব্যাটাররা দারুণ ছন্দে আছে, বিশেষ করে উইলিয়ামসন, ইয়ং এবং ল্যাথাম। আমরা ভিন্ন কিছু পরিকল্পনা করছি। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মুশফিকুর ও মাহমুদুল্লাহ সহ 3 ক্রিকেটার। ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ, দাবি করে যা বলছেন পাকিস্তানের কোচ। বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারার আক্ষেপ পাকিস্তান অধিনায়কের। ভারতকে অন্যায় সুবিধা ভারতীয় ভ্রমণ নিয়ে খুব কিউই ও প্রোটিয়া অধিনায়কের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।